আসসালামু আলাইকুম। প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে একটি হারানো বিজ্ঞপ্তি। দয়া করে মালদ্বীপ যত প্রবাসী ভাই আছেন, এক মালদ্বীপ প্রবাসী ভাইয়ের কিছু জিনিস হারিয়ে গিয়েছে। আমার মালদ্বীপ প্রবাসী এবং বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা দয়া করে ভিডিওটা শেয়ার করে যে হারানো জিনিসগুলো যেন ফিরে পায়। হয়তো আজকে ওনার হারিয়েছে, কালকে আপনারও হারাতে পারে। বিস্তারিত শোনার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। কেননা রোজ রবিবার 12 এপ্রিল সকাল 7 ঘটিকার সময় বাংলাদেশ থেকে মালদ্বীপ যাবে এবং যার জিনিস হারিয়েছেন ওনার বাড়ি হলো চাঁদপুর। সুফিয়ান ভাই, উনি মালদ্বীপে বিবাহ করেছেন, আইল্যান্ডে থাকে। যে 12 তারিখ সকাল বেলায় যখন ফ্লাইট, তো উনি মাল অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের এই তরুণ ভাই, জেলা হলো টাঙ্গাইল, ওনার নামটা উনি জানতে পারে নাই, জেলা হলো টাঙ্গাইল। যখন মাল বেশি হয়ে গেছে, এরকম সাইজের একটি কার্টন ওই যে সে বাংলাদেশি ভাইটার কাছে দিয়েছে, ভাই আমার মাল বেশি হয়ে গেছে, একটু ভগিন দিয়ে দেন, আপনার তো মাল নেই। তো ওই লোক কিন্তু ভগিন দিয়ে দিছে। দিয়ে যাওয়ার পরে যে সুফিয়ান ভাই, যে যার মাল হারিয়েছে, উনি কিন্তু জানে না উনি যে নতুন লোক। তো উনি নতুন অবস্থা যাওয়ার সময় হয়তো ইমিগ্রেশনের জামালের কারণে হয়তো উনি সেদিন মালদ্বীপ যেতে পারে নাই। তো ভেবেছিল যে মাল বুকিং দিয়ে দিছে, দেওয়ার পরে একসাথেই তো ফ্লাইটে উঠবে, ওঠার পরে ওটার পরে দেখা হবে, অথবা মালগুলা মালদ্বীপ গিয়ে রিসিভ করবো। বিশেষ করে যেই ভাইয়ের কাছে মাল দিয়েছে, ওনার নাম জানা নাই, ওনার ফোন নাম্বার নাই, ওনার মোবাইল নাম্বার নাই, এনার কোনো অ্যাড্রেসই নাই। তা উনি যে সুফিয়ান ভাই, ওনার কাছে কোনো ডকুমেন্ট হিসেবে ভাই আমার মালটি জমা দিয়েছেন, আমার বুকিং কার্ডটা দিয়ে দেন, এরকম কোনো কিছু নেই। না নেওয়ার কারণে বিশেষ করে যে সুফিয়ান ভাই ঠিকই মালদ্বীপ চলে গিয়েছেন, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনের ঝামেলার কারণে সে যে বাংলাদেশি ভাইটা নতুন যেতে চেয়েছিলেন ওই মল্লিবান ফ্লাইটে, নতুন কেবা কারা নিচ্ছে হয়তো বা জানি না, সেই ভাইটাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিয়েছেন। যে মনে হয় টিকিটের অথবা যে কোনো একটা মেন পাওয়ারের একটু ঝামেলার কারণে হয়তো এই লোকটা যেতে পারবে, আবার তাতে কোনো সমস্যা নেই। সেদিন মোটামুটি 8টা লোক রিটার্ন করেছেন। এখানে যে রিটার্ন করে দিয়েছেন, উনি তো ফ্লাইটে গিয়ে যে সুফিয়ান ভাই যে ভদ্রলোকের কাছে মাল দিয়েছিল, ফ্লাইটে গিয়ে তো ওনাকে পাচ্ছে না পাওয়ার কারণে পরে দেখছি কি, আরে ওই লোকটা তো আসে নাই। পরে শুনতে পেল ইমিগ্রেশনের ঝামেলার কারণে ওনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন দিয়ে দিচ্ছে, উনি ওই দিন যেতে পারে নাই। তা আশা করি মালদ্বীপ আমার বাংলাদেশি অনেক প্রবাসী ভাইরা আছেন, একজনের মাধ্যমে একজন হয়তো বা আত্মীয় জন্য নিতে পারে সেই ভাইটাকে। সেদিন আবার 8টা লোক বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন ফেরত আসছে। তা এই যদি টাঙ্গাইল জেলার নামও জানে না, শুধু এতটুকু জানে ওনার বাড়ি হলো টাঙ্গাইল, যার কাছে মালগুলা দিয়েছেন ওই টাঙ্গাইল জেলার ভাইটাও কিন্তু মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে ঢুকেছিল, ওনার কাছেই দিয়েছিল মালটি বুকিং দেওয়ার জন্য। হয়তো কারো মাধ্যমে ওই লোকটাকে যাচ্ছে, টাঙ্গাইলের ভাইটা যাচ্ছে। যদি আমার যেই নিতে পদক্ষেপ নিয়েছেন, হয়তো বা এমন কোনো সেদিন 12 তারিখে যদি এমন আপনাদের আমার ভিডিওটা নিকটে আসে, 12 তারিখে যদি মনে করেন আপনার যে যাত্রীটা, আপনার লোকটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন ফেরত গিয়েছে, হয়তো ওই ভদ্রলোক কিন্তু চাচ্ছে আমি যে এতগুলা মাল অন্য জনে দিচ্ছে, আমি কিভাবে যোগাযোগ করব। যদি কার্টনের মধ্যে মালগুলোর কার্টনের মধ্যে যদি কোনো মোবাইল নাম্বার, কোনো অ্যাড্রেস থাকতো, যার কাছে মালগুলো দিয়েছে সে কিন্তু সুফিয়ান ভাইকে যোগাযোগ করে মালগুলো পৌঁছাতে পারতো। তো এই জন্য ভিডিওতে আসা, এই কার্টনের মধ্যে কোনো অ্যাড্রেস না থাকার কারণে ভেবেছে দুইজন একসাথে যাবে, একসাথে গিয়ে অথবা ফ্লাইটে গিয়ে বুকিং কার্ডটা নিয়ে অথবা ওনার মাল উনি রিসিভ করবে। তো এখানে ছিল কি, উনি মালদ্বীপে বিবাহ করেছেন সুফিয়ান ভাই, ওনার 3টি বাচ্চার জন্য কাপড়, একটা মোবাইল, এরপরে আপনার কিছু জ্যামিতি বক্স ছিল, একটা মোবাইল ছিল, বেশ কিছু কাপড়, মোটামুটি 7-8 কেজির মতন কার্টনটা। এই জন্য সুফিয়ান ভাই ও টাঙ্গাইল ভাইটার উদ্দেশ্যই আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে, ভাই হয়তো টাঙ্গাইল যেই ভাইয়ের কাছে মালটা দিয়েছি তারও আমি নাম ঠিকানা জানি না, হয়তো এয়ারপোর্টে আমার মাল বেশি হওয়ার কারণে উনি আমার মালগুলো বুকিং দিয়েছে। প্লেনে উঠে দেখি সেই টাঙ্গাইলের ভাইটা প্লেনে উঠে নাই, ওনার কি যে জামালা হয়েছে হওয়ার কারণে
ওনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন দিয়েছে, অন্ত বুকিং তো হয়েছে ওনার নামে। তা আমি যদি এরকম ওনার নামে হয়েছে, এখন উনি তো না আসার কারণে ওনার মাল কিন্তু ওনার সুফিয়ান ভাইয়ের মাল আর টাঙ্গাইলের ভাইয়ের মাল কিন্তু ফ্লাইটে নামিয়ে ওই যে লোকটা নতুন যেতে চেয়েছিল তার কাছে দিয়ে দিয়েছে। এটাই আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বিনোদভাবে অনুরোধ করছি, এপ্রিল মাসের 12 তারিখ, এই মাসের 12 তারিখে কোন যে হয়তো 8 জন লোক হবে এয়ারপোর্টের ঝামেলার কারণে ফেরত গিয়েছে, যদি এমন কেউ ভিডিওটা দেখে থাকেন টাঙ্গাইলের কোনো লোক অথবা একজনের দ্বারাতে কিন্তু একজন প্রবাসে যায়, যদি মনে করে থাকেন আপনার লোকটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনের অথবা টিকিটের ঝামেলার কারণে ফেরত গিয়েছে, আমার ভিডিওটা দেখে থাকলে আমি যে নাম্বারটা দিয়ে দিব সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার মালগুলো যদি পৌঁছিয়ে দেন, হয়তো চিরকৃতজ্ঞ থাকবো, উনি সান্ত্বনামূলক আপনাদেরকে খুশি করবে। হয়তো যার কাছে মালটি দিয়েছে সে কিন্তু চেষ্টা করছে আমি যে আরেকজনের আনামত মালগুলো নিয়ে আসছি, কারণ কোনো অ্যাড্রেস পাচ্ছি না, কিভাবে যোগাযোগ করুন, সেও কিন্তু এই টেনশনে আছে। তো সুফিয়ান ভাইয়ের কথা হলো কি, হয়তো বাংলাদেশে 15-20 হাজার টাকার মাল অথবা 30,000 টাকার মাল, এইটা বড় বিষয় নাই। উনি যখন যেটা বললো, ভাই যখন আমার বাসাতে আমি ঢুকি আমার ছেলে মেয়েগুলা দেখলে আমার মালের কথা মনে হয়ে যায়, হয়তো খুবই কষ্ট পাচ্ছি, হয়তো যার কাছে মালগুলো নিচ্ছে সে তো নিয়ে ব্যবহার করতে পারবে না, এটা মেয়েদের জেন্সের প্যান্ট, কিছু গাগরি অথবা একটা মোবাইল, জ্যামিতি বক্স, এরকম কোনো কিছুই সবকিছু মিলিয়ে কাপড় চাপড় মিলিয়ে 8 কেজি 7-8 কেজির মতন হবে। তা আশা করি যার যার অবস্থান থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন 12 তারিখ এপ্রিল মাসে টাঙ্গাইলের কোনো এক ভাই মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মল্লিপের ফ্লাইটে, সে যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দিয়ে দিচ্ছে অথবা টিকিটের ঝামেলা অথবা মিন পাওয়ারের অথবা ঝামেলার কারণে যদি এরকম ভিডিওটা আপনারা জেনে থাকেন, হ্যাঁ 12 তারিখে তো আমার লোকটা ফ্লাইটে হতে যাচ্ছিল, আমার লোকটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত চলে গেছে, এই লোকটাই কে সুফিয়ান ভাই খুঁজছে, যদি বিনীতভাবে অনুরোধ করছি সুফিয়ান ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেব, সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে দয়া করে আপনারা মালগুলো অথবা পৌঁছিয়ে দেওয়ার জন্য অথবা যোগাযোগ করার জন্য যোগাযোগ করলে আশা করি হয়তো লোকটা টিকিটের সমস্যার কারণে কিন্তু যেতে পারছে না, হয়তো আজকে ফেরত আসছে অথবা হয়তো বা আবার 5-7 দিন পরে ফ্লাইটও হতে পারে বিশ্বাস কোনো সমস্যা না। সমস্যা হলো কি, মেন পাওয়ার না থাকার কারণে হয়তো অনেক ক্ষেত্রে কিন্তু মেন পাওয়ার বন্ধ থাকার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্ট থেকে এই 8টা লোক ফেরত গিয়েছে। তাই আমি আশা করি যার যার অবস্থান থেকে আমার প্রিয় ভাইয়েরা সুফিয়ান ভাইয়ের পাশে দাঁড়ান, ভিডিওটা যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে যেই ভদ্রলোকের হাতে মালগুলো দিয়েছে যেন উনি যেন দেখতে পেয়ে সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে মালগুলো যেন আবার আনামত জিনিসগুলো যেন সুফিয়ান ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারে, সেই আশাবাদী। যার যার অবস্থান থেকে সুফিয়ান ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করে সবাই পাশে থাকবেন। আমি কাজে মুখলেস, হয়তো ভিডিওটা অনেক রং হয়ে গেছে, যেহেতু কথার মধ্যে ভুল বিয়ে দিবে হয়তো ক্ষমা করে দিবেন, আল্লাহ রাস্তা আপনাদের কাছে মাপ চাচ্ছি। হয়তো বেশ 3-4 দিন ধরে সুফিয়ান ভাই যোগাযোগ করছে, ভাই যদি একটা ভিডিও করতেন মালগুলো পেয়ে যেতাম, হয়তো মাল যার কাছে দিয়েছে সে কিন্তু মালদ্বীপ আসার যাত্রী ছিল, হয়তো বাংলাদেশ এয়ারপোর্টের ঝামেলার কারণে সে সেদিন আসতে পারেন, প্লেনে গিয়ে বুঝতে পারছে, আর সেই লোকটা তো টিকিটের অথবা মিন পাওয়ার ঝামেলার কারণে উনি যেতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, আমি কাজে মুখলেস বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।